নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পূর্ণাঙ্গ জীবন। এখন সিরাত শিখার প্রয়োজন কি? সিরাত শিখার দরকার কি? সিরাত সম্পর্কে জানার কি প্রয়োজন আছে? এখন ওযু করতে না জানলে তো আপনি নামাজ পড়তে পারবেন না। নামাজের বিধিবিধানগুলো না জানলে নামাজের ভুল হবে, নামাজ নষ্ট হয়ে যাবে, ঠিক পারবেন না। সিরাত শিখার প্রয়োজন কি? সিরাত শিখলে কি হবে? সিরাত শিখার হুকুম কি? সিরাত শেখা কি ফরজ না ওয়াজিব না সুন্নাত না মুস্তাহাব কি? বলেন। দাওয়া সার্কেলের ছেলেপেলে বলেন সিরাত শেখার গুরুত্ব কি? ওয়াজিব হলো। হ্যাঁ, সাহসিকতার সাথে বলেন সিরাত শেখা কি? বর্তমান সময়ে সিরাত শেখা ফরজ হয়ে গেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী সম্পর্কে জানার প্রয়োজনীয়তা কি, এটা জিজ্ঞাসা করছেন। যদি জানি তাহলে কি হবে, যদি না জানি তাহলে কি হবে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের পথ প্রদর্শক, তার আদর্শ অনুযায়ী চলতে হলে তার জীবনী জানতে হবে। সুন্দর উত্তর। আর উনি বলছেন জীবনকে গোছাতে হলে, সাজাতে হলে সিরাত জানতে হবে। আসলে কোনটা? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের উসওয়াতুল হাসানাহ, তার আদর্শ অনুযায়ী জীবনকে ঢেলে সাজাতে হলে তার জীবনী জানতে হবে। এগুলো কারণের বাইরে আরো একটা কারণ আছে। সেই কারণটা হলো সিরাত হচ্ছে একটা রোড ম্যাপ। সিরাত মানে কি? একটা রোড ম্যাপ। কিসের রোড ম্যাপ? কিভাবে আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনকে প্রতিষ্ঠা করতে হয়, বুঝতে পারলাম? কিভাবে রাসূলের তরিকা অনুযায়ী, কিভাবে রাসূল বললেই আমরা বলবো কি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কিভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা অনুযায়ী, উসওয়া বা আদর্শ অনুযায়ী তার দেখানো পথে তার মতো করে আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েম করতে হয়। এটা রোড ম্যাপের নাম হলো সিরাত। আল্লাহর জমিনে কিভাবে আল্লাহর দ্বীনকে প্রতিষ্ঠা করব, কায়েম করব, সেটা রোড ম্যাপের নাম কি? সিরাত। একটা টপিক নিয়ে আমরা কথা বলতে আসছি। এই টপিক যদি না শিখে বাসায় যান তাহলে আজকের আয়োজন ব্যর্থ হবে। আর আমি শেখাতে ব্যর্থ হলে আমি খেয়ালত করবো, আপনারা যদি শিখতে ব্যর্থ হন আপনারাও খেয়ালত করবেন। আর এই যে বাঙালি জাতির অবস্থা দেখতেছেন, বাঙালি মুসলিম জাতির অবস্থা যেটা দেখতেছেন, এটার মূল কারণ হচ্ছে প্রত্যেকেই তার নিজ নিজ দায়িত্বে খেয়ালত। ইচ এন্ড এভরিবডি বাংলাদেশে বাঙালি মুসলিমদের মধ্যে যার যার দায়িত্বে খেয়ালতকারী, বিধায় আজকে জাতিগতভাবে আমাদের এই জিল্লতি, এটা আমাদের উপর শাস্তি। আল্লাহ পাকের জিল্লতি আমাদের পাপের কারণ, আমাদের খেয়ালতের কারণ। প্রত্যেকেই যার যার জায়গায় খেয়াল করছে। কেউ করে, কেউ মাইকে, কেউ রাষ্ট্র ক্ষমতায়, কেউ ব্যাংকে, এমনকি বাসের ড্রাইভার, কন্ট্রাক্টর, ট্রাফিক পুলিশ, প্রশাসন, সবাই, ব্যবসায়ী, যে যার জায়গায় খেয়ালত, জুলুম আর খেয়াল। আচ্ছা, বইটার নাম বলে দিই, এই যে সিরাতে খতামুল আম্বিয়া। সিরাতে এই বইটা বাসায় আছে, সবার থাকতে হবে। যারা আমাদের চাচা দাড়ি পাকা যে মানুষগুলো, আমি তাদের দিকে ফোকাস করে কথা বলছি না, কিন্তু দাড়ি কালো যে মানুষগুলো আছে তাদেরকে ফোকাস করে কথা বলছেন। এই বই বাসায় থাকা চাই। সিরাতে খতামুল আম্বিয়া লিখেছেন মুফতি মুহাম্মদ শফি রহমতুল্লাহ আলী, আল্লামা তাফসীর ইসমাইল সাহেবের বাবা। অনেক বড় জবরদস্ত আলেম ছিলেন আমাদের উপমহাদেশের। এই বইটা উর্দু দিয়ে মাদ্রাসায় পড়ানো হয়। এই বইটা উর্দু দিয়ে মাদ্রাসায় পড়ানো হয়। এটাকে বাংলা অনুবাদ করেছে কয়েকটা প্রকাশনী, তার মধ্যে এটা একটা। যে কোনো প্রকাশনীটাই কিনতে পারে, এটা ভালো, আমি পড়েছি। এই বইটা মাত্র কত পৃষ্ঠা হবে? 80 বা 86 পৃষ্ঠা, সরি 140 পৃষ্ঠার বই। 140 পৃষ্ঠার বই যদি ডেইলি 10টা পৃষ্ঠা করে পড়েন, আপনার 2 সপ্তাহ লাগা কথা এই বইটা শেষ করতে। ডেইলি 10 পৃষ্ঠা করে পড়লে 2 সপ্তাহে শেষ হবে। এই সিরাত আমাদেরকে বলে দিবে যে আমাদের ব্যক্তি জীবন কেমন হবে, আমাদের আমল কেমন হবে, আকীদা কেমন হবে, আমাদের মানহাজ কেমন হবে, আমাদের অর্থনীতি কেমন হবে, দ্বীনের দাওয়াত কেমন করে দিতে হবে, কোন প্রেক্ষাপটে কিভাবে দাওয়াতের কাজ করতে হবে, কখন সবর করতে হয়, কখন মার খেতে হবে, কখন মাইক দিতে হবে, ঠিক আছে, কখন একটা এলাকায় থাকতে হবে, কখন হিজরত করতে হবে, কিভাবে ইসলামী রাষ্ট্র কায়েম করতে হবে, কিভাবে দাওয়াতের সাথে জিহাদ করতে হবে, কিভাবে মক্কা বিজয় করতে হবে। একজন ব্যক্তি থেকে কিভাবে একটা বিশ্ব পরিবর্তন হয় এটা দেখাবে সিরাত। একজন ব্যক্তি থেকে কিভাবে পুরো বিশ্ব বদলে যায় এটা দেখাবে কে? সিরাত।